আমার প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2026 সালের WBT এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 288 পাতাতে যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের MCQ, ACQ এবং ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1.1 রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন, এটা হয়ে যাবে হরিপদ ভৌমিক। দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। হরিশচন্দ্র হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদনা করেছিলেন, এটা হবে 6 বছর। ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেন গৌরমোহন আঢ্য। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করেন, এটা হবে 1857 খ্রিস্টাব্দে। খেরোয়ারি হুল নামে পরিচিত সাঁওতাল বিদ্রোহ। তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করেন উইলিয়াম বেন্টিং। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন, এটা হয়ে যাবে তালমিজ খালদুন। হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন দীনবন্ধু মিত্রকে। বাংলায় হাফটন ব্লকের জনক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। পরেরটা আমরা চলে আসবো। রায়ত সভা গঠিত হয়েছিল অন্ধ্রে। বাংলার শ্রমিক কৃষক দলের মুখপত্র ছিল লাঙল। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে, এটা হবে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। মাহাতো সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন ডক্টর B.R. আম্বেদকর। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, এটা হবে জুনাগড়। নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে 1963 খ্রিস্টাব্দে। একটি বাক্যে উত্তর দাও। স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত কারিগরি শিক্ষা বিষয়ক গ্রন্থটির নাম কি? এটা হবে বিশ্বকর্মা। সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। নববিধান কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠিক বা ভুল নির্ণয় করো। শিল্পচর্চার ইতিহাসে একটি সভ্যতা ও জাতির উন্নতি সংস্কৃতির পরিচয় লুকিয়ে থাকে। ঠিক। স্বদেশী আন্দোলন কালে অশ্বিনী কুমার দত্ত বরিশালের কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। ঠিক। পাইকরা কোম্পানির অধীনে নিষ্কর জমি ভোগ করত। ভুল। ভগিনী নিবেদিতা স্বদেশী যুগে ভারতীয় বিপ্লবী সমিতির সক্রিয় সদস্যা ছিলেন। ঠিক। এরপরে স্তম্ভ মেলানো। সুধীর কুমার মিত্র হুগলি জেলার ইতিহাস। রহিম খান কলকাতা মেডিকেল কলেজ। ঈশ্বর কুমার গুপ্ত বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রফুল্লচন্দ্র রায় হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস। এরপর রেখা মানচিত্র দেখো। মুন্ডা বিদ্রোহের এলাকা বাংলায়। ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত। মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট। পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। চলো আমরা পরপর একটু দেখে নিই। এই দেখো মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। পুনর্গঠিত রাষ্ট্র মহারাষ্ট্র। পুনর্গঠিত রাজ্য। এবার আমরা চলে আসি বিবৃতি। রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এটা হবে ব্যাখ্যা 3-এরটা। সমমনস্ক মানুষদের নিয়ে গঠিত ধর্ম শিক্ষা ইত্যাদি বিষয়ে যুক্তিতর্ক করার জন্য। 2 নম্বর বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3-এরটা। সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিবৃতি 3। আইন অমান্য আন্দোলনের কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক, এটা হবে ব্যাখ্যা 1-এরটা। স্থানীয় নেতৃবৃন্দের হাতে আন্দোলন চালানোর দায়িত্ব এসেছিল। বিবৃতি 4-এর 20 শতকে ভারতের ছাত্র আন্দোলন নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ ছিল, ব্যাখ্যা 2-এটা। ছাত্রদের দ্বারা চালিত হলেও তা সর্বদা ব্রিটিশ বিরোধী আন্দোলন রূপে আত্মপ্রকাশ করেছিল। তাহলে আমার প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBT এর মাধ্যমিকের টেস্ট পেপারে 288 পাতা যে ইতিহাসের প্রশ্ন আছে সেখান থেকে আমি MCQ, ACQ এবং ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।